কোরআন থেকে আলোচনা হবে, যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের মতো আওয়াজ দিতে হবে। এই জমিন হলো আল্লামা সাঈদীর জমিন, এই জমিন হলো হাদির জমিন, এই জমিন হলো কোরআনের জমিন, এই জমিন হলো ইসলামের জমিন। কারা কারা রাজি আছো আগামীতে এই কোরআন দিয়ে বাংলাদেশ চালু হবে? পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামী সংসদে যাতে করে টুপিওয়ালারা, আলেম ওলামারা ইসলামের পার্লামেন্ট চালু হয়, কোরআন দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে চালু হয়। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমরা কার আকর্ষণে এসেছি? আমরা কি ওই শিশু বস্তুর আকর্ষণে এসেছি? আমরা এসেছি কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা হবে, যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের মতো আওয়াজ দিতে হবে।
এই জমিন হলো আল্লামা সাঈদীর জমিন, এই জমিন হলো হাদির জমিন, এই জমিন হলো কোরআনের জমিন, এই জমিন হলো ইসলামের জমিন। কারা কারা রাজি আছো আগামীতে এই কোরআন দিয়ে বাংলাদেশ চালু হবে পার্লামেন্ট? কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামী সংসদে যাতে করে টুপিওয়ালারা আলেম ওলামারা ইসলামের পার্লামেন্ট চালু হয়, কোরআন দিয়ে কোরআনের সংবিধান দিয়ে চালু হয়। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে। হাসপাতালের বিছানায় আমরা থাকতে পারতাম কিনা? অনেক ভাইরা এখন হাসপাতালে আছে, হাসপাতালের বিছানায় আছে কিনা? হাসপাতালের বেডে আছে কিনা? অনেক ভাইরা বাজারে ঘোরাফেরা করছে। সেখান থেকে যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই যে কোরআনের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার কিছু কথা শোনাবার জন্য সুযোগ করে দিলেন, সেই মহান রব্বে কারীমের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এতে আমাদের লস না লাভ? লাভ কার? আমাদের। কার লাভ? আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা আমার শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ হবে কার? আমাদের। লাভ হবে কার? আমাদের লাভ হবে। সম্মানিত ভাইরা, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্ব অবস্থায়, মুসলমানরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, শুকরিয়া আদায় করবে কার? আর কারণ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন যে তার এই রাসূলের উপর তার বান্দার জন্য, তার গোলামের জন্য একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেটার নাম কি বলেন তো? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। তাহলে প্রেসক্রিপশন। আচ্ছা, আপনি আমি অসুস্থ, আমরা যে ডাক্তারের কাছে গেছেন, আমাদের বোরাগাড়ি মডুপুরের গৌরব, বোরাগাড়ি মডুপুরের অত্যন্ত ভালো মানের ডাক্তার নাবিল এবং নোবেল, আমরা যদি তাদেরকে দেখাই, দেখার পরে আমাদেরকে প্রেসক্রিপশন করে দিয়েছেন, জান কিনা? আমরা অসুস্থ, প্রেসক্রিপশন করে দিয়েছেন। সেই প্রেসক্রিপশনটা যদি আমরা নিয়ে কি করতে হবে? ঔষধের দোকানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঔষধের দোকান যে সেখান থেকে যা যা লিখেছে এই ঔষধগুলো আমাদেরকে নিয়ে আসে বাসায় সেবন করতে হবে। হবে কিনা? আর আমরা যদি সেটা না করে এই আমাদের প্রেসক্রিপশনটাকে আমরা সুন্দর করে ঔষধ না নিয়ে এইভাবে গ্লাসে করে চুবায়ে চুবায়ে খাই, তাহলে আমাদের অসুখ সারবে? সারবে? আমাদের অসুখ সারবে? এ মুসলমান, আওয়াজ দিতে হবে বীরের মতো। আমরা উমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ কমে যাওয়ার কারণে সারা বিশ্বে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে, বাঘের মতো আওয়াজ দিতে হবে। তাহলে আমার ভাইরা বুঝতে পারছেন, তাহলে আমাদেরকে ঔষধ কিনতে হবে এবং সেই ঔষধ আমাদেরকে নিয়মিত খেতে হবে। তারপরে আমরা কি হবে? সুস্থতা। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দেবেন, আমরা সুস্থতা লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আর সেটা না করে আমরা চুবাই চুবাই খাই, কোনোদিন আমাদের অসুখ কি সারবে? আমরা সুস্থতা লাভ করব? কোনোদিনই আমরা সুস্থতা লাভ করতে পারি না। কারণ এই জন্য ভাইরা, কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব, কোরআন আমরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব, কিন্তু কোরআনের যে হুকুম বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমরা মানব না, তাহলে কি আমরা মুমিন হতে পারবো? আমাদের এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াতে কারিমা দিয়েছেন। প্রতিটা আয়াতে কারিমা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একটা আয়াত না মানি, একটি শব্দ না মানি, একটি সেন্টেন্স না মানি, একটি অক্ষর না মানি, তাহলে আমাদের ঈমান থাকবে? থাকবে? আমাদের ঈমান থাকবে? আওয়াজ দিতে হবে মুসলমান, আমাদের ঈমান থাকবে? থাকবে না। অতএব
প্রেসক্রিপশন যেমন ঔষধ নিয়ে এসে আমাদেরকে খেতে হবে, অনুরূপ ভাবে কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা বিধান, প্রতিটা নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই না আমরা মুমিন মুত্তাকি পাবো। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেন নাযিল করলেন, এটা জানার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম কেন নাযিল করলেন? কোরআনুল কারীম নাযিলের উদ্দেশ্য সংক্ষিপ্ত 2-3টা উদ্দেশ্য বলেই আমি আমার মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কেন এই কোরআনুল কারীম বান্দার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নাযিল করলেন তার উম্মতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি যে কিতাব নাযিল করেছি আমার রাসূলের উপর আমার বান্দার জন্য, দুনিয়ার মানুষদেরকে দিনের আলো থেকে নয়, রাতের অন্ধকার থেকে নয়, আমার বান্দাদেরকে এই কোরআনুল কারীম যখন আমার বান্দারা কোন বিপদগামী হয়ে যাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, অন্ধকারে লিপিবদ্ধ হয়ে যাবে, অন্ধকার পথে চলে যাবে, পথ ভ্রষ্টতার দিকে চলে যাবে, সে সময় আমার কোরআনুল কারীম আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় নাযিল করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন। সেই সময়ের যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ। আমার ভাইরা, সেই সময় মানুষ সুদ খেত, ঘুষ খেত, জেনা করত, ব্যভিচার করত, কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিত। কথা বলেন ঠিক কিনা? তারা একের পর এক যুদ্ধ, বিগ্রহ, কাটাকাটি, ডাকাতি, চুরি, রাহাজারি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি সবকিছু সে সময় ছিল কিনা? এই সময়ের মূর্খ মানুষদেরকে, অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথে আনার জন্য, দালালাতের পথের মানুষদেরকে, জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের উদ্দেশ্য আপনারা জানতে পারলেন একটা। 2 নম্বর উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীমে নাযিলের 2 নম্বর উদ্দেশ্য হলো কোরআন এসেছে যত বাতিল মতবাদ রয়েছে সমস্ত বাতিল মতবাদদেরকে আঘাত হেনে জমিন থেকে বিতাড়িত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও আমার দুনিয়ার মানুষেরা তোমরা একটু শুনে রাখো, আমার বান্দারা শুনো, ও আমার গোলামেরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্নাকাজিবু বিল হক আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকুন ওয়াল জাহিকুন ওয়ালাকুমুল ওয়াইলু বিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে জানাই দিলেন, কিন্তু হে নবী, কিন্তু আমি তো মিথ্যার উপর সত্যের আঘাত হানার জন্য এই কোরআন নাযিল করেছি। আজকে আমার ভাইরা যারা বাতিলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি, যারা সত্যকে ধ্বংস করতে চায়, এই সমস্ত মানুষদেরকে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে আঘাত হানার জন্য আমি রাসূল আপনার উপর কোরআন নাযিল করে দিয়েছি। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কিসের জন্য? মিথ্যাকে ধ্বংস করার জন্য কোরআন নাযিল করে দিয়েছেন, মিথ্যাবাদীদেরকে ধ্বংস করার জন্য কোরআন নাযিল করে দিয়েছেন। এই যারা কোরআনের বিরোধিতা করে তারা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
দীর্ঘ 17টি বছর এই দেশে আমাদের সুজলা সুফলা সুন্দর শ্যামলা সবুজে ঘেরা এই বাংলাদেশ, এই নদী মাতৃক বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের ষড়যন্ত্র করেছিল, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। এই দেশে কোরআন প্রতিষ্ঠা করতে দেবে না, আলেম ওলামাদেরকে থাকতে দেবে না। ও আমার জলঢাকাবাসী ভাইরা জেনে রাখুন, আজকে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বাংলার জমিনে ঠাঁই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ভারতের দালালি করছে, তাদেরকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদাররা পালাই নাই, আমরা আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। যারা দালালি করছে ভারতের, তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা পাকিস্তানের দালাল নই, আমাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, আমাদেরকে রাজাকার বলা হয়, আমাদেরকে আল বদর বলা হয়, কিন্তু আমরা এখনো অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা পালাবো না। যারা দালালি করেছে তারাই এ দেশ থেকে পালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বোঝা যাচ্ছে? চলবে চলবে। তাহলে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন এই জন্য নাজিল করেছি মিথ্যাবাদীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, তাহলে কোরআনুল কারীম মানুষদেরকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা পথভ্রষ্ট হবে, এই আশঙ্কায় আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে সবকিছু জানিয়ে দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে কোরআন না দিতেন, তাহলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ আমরা জানতে পারতাম। কিভাবে নামাজ পড়া লাগবে আমরা জানতে পারতাম, কয়েকটা নামাজ পড়া লাগবে আমরা জানতে পারতাম, রমজানের রোজা রাখতে হবে আমরা জানতে পারতাম, বলেন পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দিয়েছেন, আমাদের উপর কোরআনুল কারীম নামক তার মহাগ্রন্থ আমাদের উপর কি করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে 3টা উদ্দেশ্য আমি আপনাদের সামনে পেশ করেছি। আপনারা বুঝতে পারছেন তো? পারেন নাই? এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা আছি, আমরা পারি নাই, আমাদের সন্তানদেরকে পড়াতে হবে, আমাদের নাতি নাতনি যারা আছে তাদেরকে পড়াতে হবে। এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় থাকবে? আমার ভাইরা, তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আলোচনার বিষয় হলো তাকওয়ার গুরুত্ব। কিসের গুরুত্ব? তাকওয়ার গুরুত্ব। এই জন্য আমি তাকওয়া শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, পরহেজগারি, বিরত থাকা, আত্মশুদ্ধি। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর ভয়ে ভীত হয়ে তার বিধিবিধান মেনে চলার নামই হলো তাকওয়া। আমাদের তাকওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভয় করার আমাদের আছে না নাই? আমরা আল্লাহকে ছাড়া কাকে ভয় করব? দুনিয়ার মানুষকে ভয় আমরা করতে পারি না। আমরা কোনো মানুষকে, আমরা দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করব না। সে রাজা হোক, বাদশা হোক, যাই হোক না, প্রেসিডেন্ট হোক না কেন, আমরা তাদেরকে ভয় করব না। আমরা ভয় করব কাকে? আওয়াজ দিতে হবে। আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। আর কারণ আমাদের সৃষ্টিকর্তা হলেন, আমাদের মুনিব হলেন, আমাদের রব হলেন, আমাদের লালন পালনকারী হলেন আল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহ, বলো আল্লাহ। আমার ভাইরা, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়াবান হতে হবে। এই বিষয়টা নিয়েছে এর জন্য শুধু তাকওয়াবান কি পুরুষরা হবে? বলেন, পুরুষরা হবে? আমার ভাইরা, পুরুষরা নয়, এই তাকওয়াবান হতে হবে মেয়েদেরকে, মা বোনদেরকে তাকওয়াবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা তাকওয়াবান হতে পারি, আমাদের ফ্যাক্টরি যদি ভালো হয়, সেখান থেকে মাল কি 2 নম্বর মাল বের হবে? বলেন, আমাদের ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, সেখানে 2 নম্বর মাল বের হওয়ার সম্ভাবনা আছে
আছে বলেন? নাই। আর ফ্যাক্টরি যদি 1 নম্বর হয় সেখান থেকে মালও হবে 1 নম্বর, কথা বলেন ঠিক কিনা? মা বোনরা যদি আমাদের পর্দানশীল হয়, মা বোনরা যদি সতী সাধবী হয়, মা বোনরা যদি টিভি না দেখে, মা বোনেরা যদি ওই যে পাখি বলেন সিনেমার নায়ক নায়িকাদের চরিত্র যদি ধারণ না করে, তাদের স্বভাব যদি ধারণ না করে, মা বোনেরা যদি খাদিজার মতো হয়ে যায়, আয়েশার মতো হয়ে যায়, তাহলে অবশ্যই সেখান থেকে কি হয়ে যাবে? ওই আব্দুল কাদের জিলানীর মতো কি হয়ে যাবে? পীর আমাদের সন্তান হতে পারবে কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সন্তান জন্ম নিতে গেলে অবশ্যই মা বোনদেরকে তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কারো উপর তারা ভরসা করবে না, কাউকে ভয় করবে না, তারা একমাত্র আল্লাহকে ভয় করে তারা কি করবে? তাদের জীবন যাপন পরিচালনা করবে, তারা পর্দা করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য।